কলা গাছের বাকল থেকে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব সুতা, যা বদলে দিয়েছে অনেকের জীবন জীবিকা এবং তৈরি করছে কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থাও। একসময় ফল সংগ্রহের পর কলা গাছের আর কোনো ব্যবহার থাকতো না, খেতেই পড়ে থাকতো গাছ, পচে নষ্ট হতো। এতে বাগান পরিষ্কার করতে বাড়তি খরচ গুনতে হতো বাগানীদের। কিন্তু এখন সেই কলা গাছই হয়ে উঠেছে মূল্যবান কাঁচামাল। ইউটিউবে দেখে গাইবান্ধা সদরের সরকারপাড়ার আশিক ও শাওন নামের দুই যুবক কলা গাছের বাকল থেকে তৈরি করছেন টেকসই সুতা, যা ব্যাগ, মাদুর, শোপিস সহ বিভিন্ন শৌখিন ও গৃহস্থলীর কাজে ব্যবহারের হস্তশিল্প পণ্য এবং অপারেশনের কাজে ব্যবহৃত সুতা, স্যানিটারি ন্যাপকিনের উন্নত মানের তুলা সহ বিভিন্ন কিছু তৈরির কারখানায় বিক্রি হচ্ছে। প্রথমে কলা গাছ সংগ্রহ করে এর বাইরের স্তর আলাদা করা হয়, এরপর পরিষ্কার করে মেশিনের সাহায্যে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় আঁশ। ভালোভাবে রোদে শুকানোর পর সেই আঁশ পাকিয়ে তৈরি করা হয় সুতা। পুরো প্রক্রিয়াটি পরিবেশ বান্ধব, এতে কোনো রাসায়নিক ব্যবহার হয় না, ফলে প্রকৃতির ক্ষতি ছাড়াই মিলছে বাড়তি অর্থনৈতিক সুবিধা। আর বাকল থেকে আঁশ ছাড়ানোর সময় বের হওয়া রস বা পানি বিভিন্ন কীটনাশক ও সাবান কোম্পানিতে বিক্রি হচ্ছে। অবশিষ্ট বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে জৈব সার। উদ্যোক্তা আশিক ও শাওন জানান, তাদের এই কাজ দেখে এলাকার মানুষ প্রথমে হাসাহাসি করত, কিন্তু এখন সবাই উৎসাহ দিচ্ছে। উৎপাদিত আঁশ বা সুতা এবং রস এখন ঢাকায় ভালো দামে বিক্রি করছেন তারা। সরকারি সহযোগিতা পেলে শুধু সুতা নয়, বিভিন্ন হস্তশিল্প পণ্য, স্যানিটারি ন্যাপকিন তৈরি করে নিজের সহ অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করতে চান তারা। ন্যাপকিন মানে প্যাড আছে, প্যাডের যে তুলাটা সবথেকে উন্নত মানের তুলা হয় এখান থেকে। এরপর আমি যতটুকু জানি যে আপনার এই অপারেশনের সুতা, বিভিন্ন কাপড়ের সুতা, এরপর হচ্ছে আপনার হ্যান্ডি প্রোডাক্ট যে আইটেমগুলো, এগুলো দিয়ে তৈরি করা সম্ভব। সব উন্নত মানের জিনিস তৈরি করা সম্ভব। তো এই অবস্থায় আমাদের কিছু করা সম্ভব না, তো আমাদের চেষ্টা আছে, ইনশাল্লাহ আমরা এগুলো করব। এই কলা গাছের ঢোংলা থেকে সুতার পরে আরও আপনার পানিটা আছে, পানিটা বিক্রি হয়। তারপরে যে বজ্রটা থাকে, বজ্রটা থেকে জৈব সার হওয়ার সম্ভাবনা আছে। তো যদি আমরা সরকারি কোনো ভালো কোনো সহযোগিতা পাই বা কোনো ফান্ড যদি আমাদের এখানে আগে আসে, তাহলে আমাদের এই কাজটা চলমান থাকবে। পাশাপাশি বিভিন্ন মহিলাদের কাজে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পাশাপাশি এলাকার যে তরুণ সমাজ যে বেকারভাবে আছে, তাদেরও একটু কর্মসংস্থানের ব্যবস্থা হবে। প্রতিদিন বিভিন্ন বয়সের কৌতূহলী মানুষ আসছেন সুতা তৈরি দেখতে। পরিবেশ বান্ধব পণ্যের বৈশ্বিক বাজার বড় হওয়ায় ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও দেখছেন তারা। তাদের এ উদ্যোগে কর্মসংস্থান তৈরি হয়েছে স্থানীয় বেশ কয়েকজনের। নারী কর্মীরা সংসারের কাজের ফাঁকে ঘরে বসেই অনেকে সুতা তৈরির কাজ করছেন, এতে বাড়ছে পারিবারিক আয়। গ্রামের বা ভাই বোনেদের আমরা এখানে কাজ করার সুযোগও পাচ্ছি। আমরা আগে বিকাশ ছিলাম, এখন নতুন একটা কর্মস্থান হয়ে আমরা কাজ করতেছি। আমরা এখান থেকে আমাদের রিজিক এখান থেকে আছে, আল্লাহর রহমতে আমরা আজ থেকে আপনার 10-12 জন আমরা এখানে পরিশ্রম দিচ্ছি আর কি। এখান থেকে আমাদের সবকিছু হচ্ছে। নিজেরা টাকা পাতিছি, বাড়িরও সংসার চলতেছে, সবে একটু ছেলে মেয়ের ঘরকেও খাওয়া দিতেছি। অন্যান্য কাজে ব্যবহারের পাশাপাশি পাটের বিকল্প হিসেবে এ ধরনের আঁশ ব্যবহার করা যেতে পারে। এ শিল্পের প্রসারে প্রয়োজনীয় সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও বাজারজাতকরণের সুযোগের আশ্বাস দেন জেলা বিসিক কর্মকর্তা। আমাদের কারিগরি সহযোগিতার পাশাপাশি আমাদের যে অন্য সহযোগিতাগুলো আছে বা তাদের প্রয়োজন হলে আমরা তাদের চাহিদা মতো বা আমাদের সুবিধা মতো যে সুযোগগুলো আসবে তারা আমরা তাদেরকে সরবরাহ করে থাকবো। কলার গাছ থেকে তৈরি সুতা প্রতি কেজি প্রকারভেদে 300 থেকে 700 ও প্রতি লিটার রস 10 টাকা লিটারে বিক্রি হচ্ছে। কলা সংগ্রহের পর যে গাছ ছিল কৃষকের কাছে ঝামেলার, সেই গাছ হয়ে উঠেছে এখন নতুন সম্ভাবনার নাম। পরিত্যক্ত কলার গাছ থেকে তৈরি হচ্ছে সুতা। নতুন এই উদ্যোগকে সরকারি সহযোগিতা পেলে বদলে যেতে পারে অনেক মানুষের জীবন জীবিকা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।